সম্মানিত ভাইয়ারা আমার, এটা এমন এক কোরআন, পৃথিবীর মানুষ কোরআনকে যদি সামনে রাখে, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে যদি কোরআনকে সামনে রাখে, যদি কোরআনকে মহাব্বত করে, কোরআনকে ইজ্জত করে, কোরআনকে সম্মান করে, কোরআন যদি তেলাওয়াত করে, কোরআন ওয়ালাদেরকে যদি মহাব্বত করে, কোরআন যারা পড়ায়, কোরআন যারা শিখায়, তাদের সঙ্গে যদি মহাব্বত রাখে, মানে মাদ্রাসার তালিবুল ইলম ছাত্রদের সঙ্গে যদি মহাব্বত রাখে, আলেমদেরকে যদি মহাব্বত করে, কোরআন ওয়ালা যারা আছে, মোট কথা কোরআনের সঙ্গে যারা সম্পর্ক রাখে, আমার নবী সরকার দো আলম নবী বলেন, ক্বালাল কুরআনু শাফিউন মুশাফফাউন ওয়া মাহিলুন মুসাদ্দাক। জোরে বলুন আল্লাহু আকবার। মা জালাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। কোরআন তাকে জান্নাতের দিকে নিয়ে যাবে, এই কোরআন তাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। আল্লাহু আকবার বলেন। আর যারা কোরআনকে পিছনে রাখবে তাদের কথা কি বলেন নবী? এদের কথা নবী বলতেছেন, ওয়ামান জালাহু খালফাহু সাকাতু ইলান নার। যারা দুনিয়ার মধ্যে চলা অবস্থায় কোরআনকে পিছনে রাখবে, কোরআনকে সম্মান করবে না, কোরআনকে যারা পড়ে, কোরআনকে যারা বুঝে, কোরআন ওয়ালাদের সাথে সম্পর্ক রাখবে না, কোরআনকে পিছনে রাখবে, দুনিয়ার মধ্যে তার মন মতো সে চলবে, কোরআনের আইন মতো চলবে না, সাকাতু ইলান নার। এই কোরআন তাকে জাহান্নামের পথে পরিচালনা করবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। এই কোরআনকে মহাব্বত করা দরকার আছে না নাই বলেন? অল্প হায়াত আমার আপনার, কোরআনকে আমরা তেলাওয়াত করতে পারি না। আমার কথা কি আপনারা বুঝতেছেন? কোরআনকে আমরা তেলাওয়াত করি না, সারাটা বৎসর চলে যায়, সেই কোরআনকে পড়ি না, কোরআনকে মহাব্বত করি না। কোন রকম একটা কাপড় দিয়ে পেঁচিয়ে আমরা সুইকেসের উপরে অথবা আলমারির উপরে আমরা রেখে দেই। এক বৎসর পরে কোরআনটাকে আমরা ধরি, দেখি কয়েক মন যে ছাতা, যেটাকে বলে আপনাদের দেশে না ছাতা বলে না, ময়লা ভরে থাকে, এমনও মানুষের ঘরে। এরকম হয় কি হয় না বলেন? কিন্তু টিভিটাকে আমরা ভালো জায়গাতে রাখি, কোরআনকে আমরা দূরে রাখি। এই কোরআনকে পিছনে রাখার কারণেই আজকে আমাদের সমাজে তো এত অশান্তি, এত জুলুম, অত্যাচার, কাটাকাটি, মারামারি। কথা বলেন ঠিক কিনা? আপনাদের এখানে নাও থাকতে পারে, যেদিকে তাকাই শুধু মানুষকে মারামারি, যে কাটাকাটি, শুধু এর জন্য আজকে আমরা কোরআনের পক্ষে নাই, কোরআনের পক্ষে নাই। সবাইকে দেখা আমাদের হয়ে গেছে। আমার কথা অনেকের কষ্ট লাগবে, সবাইকে তো আমরা দেখেছি। এখন আমরা এই কোরআনকে চাই কি চাই না? একটু চিল্লায় বলেন কোরআন প্রেমিকরা। সকলে বলুন কে কে কোরআনের আইন চায়? একটু হাত নামান সবাই, লিল্লাহি তাকবীর। সকলে হাত নামান। এই বাংলাদেশে অন্য কোনো আইন চলবে না। হ্যাঁ, যেই দল যাবে অসুবিধা নাই, যেই দল যায়, আওয়ামী লীগ যাবে অথবা বিএনপি যাবে অথবা জামাত যাবে, চরমনাই যাবে, আপনার যে দল আছে রাজনীতি করে, যে কোনো দল যায়, এটা অসুবিধা নাই। কিন্তু কোরআনের আইন সম্পূর্ণভাবে বাংলাদেশে চলবে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের আইন যদি চলে, আমাদের সমাজে কোনো মারামারি হবে, কোনো চুরি হবে, কোনো জিনা হবে, কোনো কিচ্ছু হবে না। আজকে আমাদের কোনো নিরাপত্তা নাই। আমরা বক্তা মানুষ, আমরা আসি, অনেক বক্তাদেরকে পথের মধ্যে ডাকাতে ধরে, কোনো নিরাপত্তা আমাদের নাই ভাই। অনেক কষ্ট আমরা করি। মন দিয়ে কথাগুলো শুনবেন, হয়তো জীবনে আর আপনাদের এলাকার মধ্যে নাও আসতে পারি। অল্প সময় আলোচনা করব। এই কোরআনের আইন যদি আমি আপনি ছাড়াই, সমাজের মধ্যে যদি কোরআনের আইন চলে,
এই সমাজে কোনোদিন চুরি হবে না, জিনা হবে না, ডাকাতি হবে না, জুলুম হবে না, অত্যাচার হবে না, কারণ কোরআন আমাদেরকে এইগুলো শিক্ষা দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা কি কোরআন পেয়েছি, কেমন কোরআন পেয়েছি? আল্লাহু আকবার। এটা এমন এক কোরআন, কোরআন যদি আপনি তিলাওয়াত করেন, একটা অক্ষর যদি আপনি তিলাওয়াত করেন, একটা অক্ষর তেলাওয়াতের বদলতে আল্লাহ তাআলা 10টি নেকি আমলনামার মধ্যে দান করেন। সকলে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আমার নবী, আপনার নবী সরকার দো আলম নবী বলেন, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানাতুন ওয়াল হাসানা বিআশরি আমসালিহা। সকলে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, কেউ যদি একটা অক্ষর পড়ে কোরআন থেকে 10টা নেকি আল্লাহ তাআলা দান করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি, আল্লাহর কিতাব থেকে। যেমন এরপরে আল্লাহর নবী বলেন যে আল্লাহর নবী বলেন, লা কুলু আলিফ লাম মিম, হ্যাঁ আলিফ লাম মিম আলিফুন হারফুন। আল্লাহর নবী বলেন, লা কুলু আলিফ লাম মিম হারফুন। আমি বলি না যে 3টা অক্ষর মিলে একটা অক্ষর হয়েছে, 3টা অক্ষর মিলে একটা অক্ষর নয়। কথাগুলো বুঝবেন। এখানে আলিফ লাম মিম কিন্তু একসঙ্গে লাগানো 3টা অক্ষর। কথা বলেন ঠিক কিনা? এভাবে একবার যদি আপনি বলেন 10টা নেকি হবে না। আমার নবী বলেন, লা কুলু আলিফ লাম মিম হারফুন, মানে আলিফ একটা শব্দ, লাম একটা শব্দ, মিম একটা শব্দ। কেউ যদি আলিফ উচ্চারণ একবার করে, আল্লাহর নবী তার জন্য 10টি নেকি তার আমলনামার মধ্যে দান করে দেন। সুবহানাল্লাহ পড়েন সবাই। এরপরে আল্লাহর নবী বলেন, ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। এভাবে যদি কেউ একটা অক্ষর যদি কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করে পড়ে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার আল্লাহ তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি দিয়ে জানিয়ে দেন, একটা অক্ষর কোরআন থেকে পড়বে, তার আমলনামার মধ্যে 10টি নেকি আল্লাহ তাআলা দান করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কোরআন আমাকে আপনাকে পড়ার দরকার আছে না নাই? আমি আপনি সারাদিনে কয়বার কোরআন তেলাওয়াত করি বলেন? জীবন তো পার হয়ে যাচ্ছে। আমার কথা আপনাদের ভালো লাগবে না। 60 বৎসর 70 বৎসর জিন্দেগি, অল্প দিনের হায়াতের মধ্যে হেলায় হেলায় আমাদের দিন কাটিয়ে দিচ্ছি। কথা বলেন ঠিক কিনা? এখানে আমরা যারা আছি সাধারণ মানুষ, আমি যদি জিজ্ঞেস করি, ভাইজান আপনি সূরা ফাতিহা পড়েন তো, সূরা ফাতিহা ঠিক মতো বলতে পারবে না। সূরা ফাতিহার মধ্যে ভুল হবে 99টা, কিন্তু এমনও মানুষ আছে সূরা ফাতিহা পড়তে পারে না, কিন্তু আলেমদেরকে গিয়ে ভুল ধরার চেষ্টা করে, আলেমদের উপরে কথা বলে, ইমাম সাহেবের উপরে কথা বলে। এমন মানুষ সমাজে আছে না নাই বলেন? আপনারা একটু জোরে বলেন না, আছে না নাই? আমি আগেই বলেছি আমার কথা ভালো লাগবে না। সূরা ফাতিহা বলতে পারে না, ইমাম সাহেবের ভুল ধরে। সূরা ফাতিহা পড়তে পারে না, মাদ্রাসার ছাত্রদের ভুল ধরে। ইমাম কিভাবে হাঁটে সেটার ভুল ধরে। আপনাদের মহল্লাতে ভালো আছে আলহামদুলিল্লাহ। বাংলাদেশের অনেক জায়গায়
অনেক জায়গায় এরকম হয়, ইমামের ভুল ধরার ফল হয়ে থাকে। কথা বলেন ঠিক কিনা? আলেমদের ভুল ধরার চেষ্টা করবেন না, আলেমদের সঙ্গে মুহাব্বত রাখার চেষ্টা করবেন, কারণ তারা হলো নবীর ওয়ারিস। কথা বলেন ঠিক কিনা? কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুঈনান লা তাকুন খামিসান। হয় আলেম হও, আর না হয় আলেমের ছাত্র হও, আর না হয় আলেমকে মুহাব্বত করো, আর না হয় আলেমদেরকে সাহায্য করো, আর না হয় আর তোমরা 5 নাম্বার হয়ো না। লা তাকুন খামিসান, 5 নাম্বার হলে তোমার জন্য ধ্বংস অনিবার্য হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আলেমদের সাথে মুহাব্বত রাখা দরকার আছে না নাই? একটা কথা বলি আপনাদেরকে, অনেক মসজিদে এরকম হয়, 2-1 মুসল্লির জ্বালা ইমাম সাহেব চাকরি ছাড়ে 6 মাসের ভিতরে 3টা। আর একটু জোরে কর না, আর একটু জোরে কর। ইমাম সাহেব, আপনারা তো আলোচনা সব সময় শুনেন, আমি কিছু হক কথা বলে যাই, উপকারে আসবে আপনাদের জীবন সুন্দর হয়ে যাবে। একটা মসজিদে ইমাম সাহেব 1 বছরও থাকতে পারে না, 1 বছরের ভিতরে 6 বার মসজিদ পাল্টানো লাগে। এরকম হয় কি হয় না আমাদের সমাজে? এরকম হয় ভাই। কিছু মানুষ আছে যারা শুধু হুজুরদের ভুল ধরার জন্য এমনিতেই লেগে থাকে। নিজের কপাল পুড়ছেন, নিজের কপাল। আলেমদের ভুল ধরার আগে আপনার ভিতরে কত হাজারো ভুল, এটা নিয়ে একটু চিন্তা করেন। আলেমদের ভুল ধরবেন না, আলেমকে মুহাব্বত করবেন। আলেমদের সঙ্গে থাকার কারণে আপনার সম্মান বাড়িয়ে দিবে কে? জোরে বলুন কে? আমার বন্ধুরা ভাইরা, মূল আলোচনায় চলে যায়। কোরআন এমন একটা গ্রন্থ, যে কোরআন আমার আল্লাহ রাব্বুল আলামিন, আমার নবী, আপনার নবী সরকার দু আলম নবীর উপরে নাজিল করেছেন। এটা এমন এক কোরআন, যে কোরআনকে যদি আপনি ভালোবাসতে পারেন, আপনার জীবনে চলার পথে, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে, সামাজিক জীবন থেকে পারিবারিক জীবন থেকে সামাজিক জীবন, সামাজিক জীবন থেকে রাষ্ট্রীয় জীবন, এই রাষ্ট্রীয় জীবন থেকে আন্তর্জাতিক জীবন, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে যদি আপনি কোরআনের উপরে চলতে পারেন, কোরআনের আইন মেনে চলতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো ভাবনা নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের ঠিকানা হয়ে যাবে জান্নাত। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার বলেন সবাই। আজকে আমরা কোরআনের পথে আমরা চলার, এই কোরআনের পথ আমরা চলি না বিধায় আমাদের সমাজে তো মারামারি, কাটাকাটি, হানাহানি, এত অশান্তি আমাদের সমাজের মধ্যে হচ্ছে। হারামকে আমরা চিনি না, হালালকে চিনি না, হারামকে চিনি না, কোরআন বুঝি না, কোরআন পড়ি না। যারা কোরআন পড়ে, কোরআন বুঝে, প্রকৃতপক্ষে যারা কোরআনকে মুহাব্বত করে, তাদের দ্বারা কোনো সহজে গুনাহ হয় না। কথা বলেন ঠিক কিনা? তাদের দ্বারা কোনো চুরি হয় না, তাদের দ্বারা গুনাহগুনি হয় না। সম্মানিত ভাইয়েরা আমার, এই কোরআন এমন এক কোরআন, আল্লাহর নবী আমাদেরকে জানিয়ে দেন, হে আমার উম্মত, তোমরা কোরআন পড়ো, কোরআন বোঝো। উতলুমা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ। সকলে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমার নবীকে বলেন, হে নবী, আপনি কোরআন পড়ুন এবং সবাইকে কোরআন পড়ান, কোরআন শিখান। এখানে আমরা অনেকে আছি 60 বছর 70 বছর হয়ে গিয়েছে, কোরআন সুন্দর করে পড়তে পারি না, কোরআনকে আমরা পড়তে পারি না, কোরআন জানি না। এক বৃদ্ধ ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি,
আপনারা শুনেছেন ওনার নাম ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি। মন দিয়ে শুনবেন, ওনার কিতাবের মধ্যে লেখা আছে, ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি লিখেন, এক মুরব্বী সারা জীবন পার কইরা দিছে, সারাটা জীবন শেষ করে দিল। এক সময় চিন্তা আসলো, অনেক দাঁতি পড়ে গেছে, 2-4টা দাঁত আছে, ওই সময় পা একটা কবরে। সে চিন্তা করলো, সারাটা জীবন তো এমনি এমনি কাটায় দিলাম। সে কোনো এক মাহফিলে কোনো এক ইমাম সাহেবের কাছ থেকে শুনেছে, যদি মৃত্যুর আগে কোরআন পড়তে পারে, কোরআন শিখতে পারে, পারুক বা না পারুক শিখার চেষ্টা করে, তালেবুল ইলমের খাতায় যদি তার নাম যদি লিখাতে পারে, আল্লাহ তাআলা নাকি তাকে শহীদি মর্যাদা দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বৃদ্ধ লোকটা এই কথা শুই না, তার অন্তরের মধ্যে একটা চিন্তা আসলো, জীবনের সময় এমনি পার করে দিলাম, খেলায় খেলায় জীবনটাকে শেষ করে দিলাম, হঠাৎ আমি কবরে চলে যাব না। আমি এটা করার আগে আমি যদি কোরআন শিখি, আল্লাহর নবী তো বলেছেন যে কোরআন পড়লে তালেবুল ইলমের কাতারে নাম চলে যায়, ছাত্রদের খাতায় নাম চলে যায়, শহীদি মর্যাদা দান করে। সেটা চিন্তা করে সেই ইমাম সাহেবের কাছে গেল। সকলে বলুন না সুবহানাল্লাহ। সে মসজিদের ইমাম সাহেবের কাছে গেল, ইমাম সাহেবকে গিয়ে বলল, হুজুর আমি আপনার কাছে আসলাম, একটা অনুরোধ নিয়ে এসেছি, একটা কথা নিয়ে এসেছি, আপনি আমার কথাটুকু ফেলবেন না। হুজুর জীবনে অনেক ভুল করে ফেলেছি, অনেক মূল্যবান সময় আমি নষ্ট করে ফেলেছি। হুজুর আমি আর আমার সময়টুকু নষ্ট করতে চাই না। আমি কোরআন পড়তে পারি না, কোরআন বুঝি না, কোরআন আমি কিছুই জানি না। আমার অন্তরের ভিতরে বুঝ এসেছে কখন যেন আমি দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যাই। হুজুর আমি বিদায় হওয়ার আগে, আল্লাহ তাআলার কাছে যাওয়ার আগে, কবরে যাওয়ার আগে, হুজুর আপনি যদি আমাকে প্রতিদিন কোরআন শিখাতেন, আমাকে কোরআনের শব্দ একটা একটা করে যদি আমাকে শিখাতে, তাহলে আমি তালেবুল ইলমের খাতায় আমার নাম চলে যাইত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা বাবা, হুজুর ওই মুরব্বির কথা শুনে বলল, মুরব্বি আপনার তো দাঁতও নাই ঠিক মতে, কথাও বলতে পারেন না, কথা একটা বলেন আরেকটা হয়ে যায়, আপনি কিভাবে কোরআন শিখবেন, কিভাবে বুঝবেন, আমার পক্ষে সম্ভব না। মুরব্বি এমন ভাবে হুজুরকে অনুরোধ করছে, হুজুর আমাকে কোরআন শিখাতে গিয়ে আপনার কোনো চাপ নিতে হবে না, দরকার হয় প্রতিদিন একটা একটা অক্ষর আমাকে শিখাবেন, একটা একটা অক্ষর আলিফ বা তা সা, এমন ভাবে দরকার হয় একটা অক্ষর পুরা সপ্তাহ আমাকে শিখাবেন। জোরে বলুন আল্লাহু আকবার। হুজুর শেষ পর্যন্ত রাজি হলো। হুজুর বলল, ঠিক আছে তুমি এমন ভাবে বলতেছো, মুরব্বী বাবাজি আপনি এমন ভাবে বলতেছেন, ঠিক আছে আপনি কাল থেকে আসবেন। মুরব্বী খুশি হয়ে গেল, মুরব্বী বাড়িতে গেল। বাড়িতে যাওয়ার পর পরের দিন দোকান থেকে কায়দা আনলো। কায়দা আনার পর হুজুরের কাছে পড়া নিয়ে যাবে, পড়া নিয়ে যাবে মানে হুজুরের কাছে পড়বে। যাওয়ার আগে আসমানের দিকে তাকাইয়া কায়দাটাকে, তার কায়দাটাকে হাতের মধ্যে নিয়ে আসমানের দিকে তাকিয়ে আছে। হুজুর এমন ভাবে ওই বৃদ্ধ লোকটা আসমানের দিকে তাকায় আর বলে, আল্লাহ জীবনে অনেক সময় আমি নষ্ট করে ফেলেছি, অনেক সময় আমার জীবন থেকে শেষ হয়ে গিয়েছে, আমি জানি মনে হয় বেশি দিন বাঁচব না, আল্লাহ তুমি আমাকে নিয়ে যাবে, কিন্তু আমি যেই কাজটুকু করতেছি, আমি কোরআন শিখার চেষ্টা করতেছি, তুমি বলেছো যারা কোরআন শিখবে তাদেরকে তুমি শহীদি মর্যাদা দান করো। আল্লাহ দুনিয়ার মানুষ আমাকে ফেলতে পারবে, আমি জানি তুমি আল্লাহ আমাকে কোনোদিন ফেলবে না। সুবহানাল্লাহ পড়েন, আর একটু জুড়ে বলুন সুবহানাল্লাহ।
মুরব্বী লোকটা চলে গেল। হুজুরের কাছে যখন চলে গেল, একটা একটা শব্দ করে পড়ে আর হুজুরকে বলে, হুজুর আপনি বিরক্ত হবেন না, আমার ব্রেন ভালো না, আমার মনে থাকে না, বয়স হয়ে গেছে, একটা একটা অক্ষর করে আপনি আমাকে শিখাবেন, দরকার হয় সপ্তাহের মধ্যে 6 দিনে একটা অক্ষর শিখব। আল্লাহু আকবার। এমন ভাবে প্রথম সপ্তাহ শিখলেন আলিফ, এর পরের সপ্তাহ শিখলেন বা, এর পরের সপ্তাহ শিখলেন তা, এমন ভাবে আলিফ বা তা, পরের সপ্তাহ শিখলেন সা। কয়টা হলো? 4টা অক্ষর নি, 4টা অক্ষর। এমন ভাবে 4 সপ্তাহ চলে গেল। প্রতিদিন এশারের পরে যাই হুজুরের কাছ থেকে 1 মাস যাবত 4 সপ্তাহে 4টি অক্ষর শিখল। শেষ দিন যেদিন হুজুরের কাছে পড়তে যাই এশারের নামাজের পর, বৃহস্পতিবার রাত্রের বেলা, বৃহস্পতিবার রাত্রে কোরআনুল কারীম থেকে এই অক্ষরগুলো কায়দা নিয়ে গিয়েছিল, অক্ষর শিখল। শেষ বেলা যখন শেষ অক্ষরটা সা পরে চলে আসলো বাসায়, আসার পরে সাথে সাথে লোকটা দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গিয়েছে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এমন ভাবে লোকটা যখন সা পর্যন্ত পড়ে, লোকটা বৃহস্পতিবার রাত্রের বেলা তার বাড়ির মধ্যে চলে আসলেন। বাড়ির মধ্যে আসার পর লোকটা সাথে সাথে দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গিয়েছে। বিদায় হওয়ার পর তার সন্তান ছেলে হুজুরের কাছে দৌড়াতে দৌড়াতে আসলো, হুজুর আমার বাবা মাত্র কিছুক্ষণ আগে আপনার কাছে তেলাওয়াত করে গেল, পড়া শিখে গেল, আমার বাবা তো আর দুনিয়ার মধ্যে নাই, আমার বাবা দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গিয়েছে। হুজুর তার কথা শুনে হুজুরের চক্ষু দিয়ে পানি এসে গেল, মাত্র আমার কাছ থেকে পড়ে গেল। লোকটা তো জান্নাতি। আল্লাহু আকবার বলেন না সবাই। তার দোয়া তো আল্লাহ তাআলা কবুল করেছে। হুজুর দৌড়াতে দৌড়াতে তার বাড়িতে যখন চলে যায়, বাড়ির মধ্যে যাওয়ার পর ওই বৃদ্ধ চাচার চেহারার দিকে তাকাইয়া হুজুর কাঁদতেছে আর চোখ দিয়ে পানি বের হচ্ছে। আপনি তো অনেক বড় ভাগ্যবান, আপনার কপাল কতই না ভালো, আপনি তালিবুল ইলম অবস্থায় আপনি দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেছেন। আল্লাহু আকবার বলেন সবাই। আমার কথা কি আপনারা বুঝতেছেন? আমার ভাইয়েরা, বাবা জিরাং, তার সন্তান বলল, হুজুর আমার বাবা দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যাওয়ার আগে একটা ওসিয়ত করে গিয়েছে, আমার বাবা যদি কোনোদিন দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যায়, তখন আমার বাবার লাশটাকে আপনার নিজ হাতে ধুবেন, আমার বাবাকে আপনার নিজ হাতে আপনি গোসল করাবেন, আপনি কবরের মধ্যে রাখবেন। সেই কথা অনুযায়ী হুজুর নিজে গোসল দিলেন, কবরের মধ্যে রাখলেন। কবরের মধ্যে রাখার পর 3টা প্রশ্ন আমাকে আপনাকে করে কি করে না বলেন, আমাকে আপনাকে করে কি করে না? 3টা প্রশ্ন করলো। কোন 3টা প্রশ্ন করে একজন বলেন তো দেখি? হ্যাঁ আলহামদুলিল্লাহ। মার রব্বুকা ওয়ামা দীনুকা ওয়ামান নাবিয়ুকা, যে তোমার দিন কি, তোমার রব কে এবং তোমার নবী কে। 3টা প্রশ্ন করে কি করে না? এই 3টা প্রশ্ন যখন ফেরেশতারা তাকে করলো, করার পর ফেরেশতারা বলে এই 3টা প্রশ্ন তারে করে, আর সে শুধু বলে আলিফ বা তা সা। কি বলে? একটু জোরে বলেন না, আর একটু জোরে বলেন। সে শুধু বলে আলিফ বা তা সা, আর কিছু বলে না। আপনার কবর থেকে ফেরেশতা বলে, কি এক মুর্দা আইলো, প্রশ্ন করি একটা, আর শুধু আলিফ বা তা সা, মানে ফেরেশতাও জানে না কি বলতেছে। আল্লাহু আকবার বলেন। ফেরেশতারা বিরক্ত হয়ে
আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ তোমার কেমন এক বান্দা আইলো, এই আমি প্রশ্ন করি একটা উত্তর দেই শুধু আলিফ বা তা সা। আল্লাহ তাআলা তখন ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা তোরা থাম, আমি জিজ্ঞেস করি আমার বান্দাকে। যখন প্রশ্ন তিনটা করলেন, আল্লাহ তাআলার সঙ্গে বলো আলিফ বা তা সা। সুবহানাল্লাহ পড়েন সবাই। ওই মুরতাদ মুরব্বি চাচা, আল্লাহ তাআলা যখন জিজ্ঞেস করল, হ্যাঁ আমার বান্দারে, ফেরেশতারা তোমাকে জিজ্ঞেস করলো তোমার রবকে এবং তোমার দিন কি, তোমার নবীকে। তুমি শুধু উত্তর দাও আলিফ বা তা সা, এর কারণটা কি আমাকে কইলা বলো। তখন বৃদ্ধ লোকটা বলে, গো মালিক আল্লাহ, আমি তো তিনটা প্রশ্ন জানি, এরপরেও আমি উত্তর দেই না। এর কারণটা হলো আমি জানি ফেরেশতারা যদি এই তিনটা প্রশ্ন আমাকে করে আমি উত্তর দিতে পারবো, তারপরেও আমি দেই নাই। এর কারণটা হলো আমি চিন্তা করি, কবরের মধ্যে চিন্তা করতেছি এটাই, আমার নবী দুনিয়ার মধ্যে যা বলে গেছেন তা সত্য কি সত্য না আল্লাহ আপনি বলেন। আল্লাহ বলে আমার বন্ধু যা বলে গেছে সব সত্য। তাহলে আল্লাহ আপনার বন্ধু আপনার নবী বলেছেন, কেউ যদি তালেবুল ইলমের খাতায় দুনিয়ার মধ্যে নাম লেখায়, তালেবুল ইলম যদি হতে পারে, কোরআন যদি পড়তে পারে, কোরআন ওয়ালাদের সাথে যদি থাকতে পারে, এই কোরআন পড়তে পড়তে যদি ছাত্র অবস্থায় দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যায়, আপনি তাকে শহীদি মর্যাদা দান করেন। শুধু তাই না, তালেবুল ইলমের যে কাতার আছে এই কাতারের মধ্যে তার নাম লেখান। সুবহানাল্লাহ পড়েন সবাই। আল্লাহ বলে ঠিকই তো বলেছো বান্দা। ফেরেশতাদেরকে আল্লাহ বলে, ও আমার ফেরেশতা, আর কোনো কথা নাই, আমার বন্ধুর কথা সত্য, আমার নবীর কথা সত্য, আমার এই বান্দাকে প্রশ্ন ছাড়াই জান্নাতের মেহমান বানাইয়া নেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এত আস্তে বললেন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা কোরআন পড়ার বদলতে কিনা বলেন। শহীদি মর্যাদা, শহীদ কত প্রকার শুনেন, শহীদ কত প্রকার? 8 প্রকার। কত প্রকার? 8 প্রকার। এক প্রকার হলো হাকিকি শহীদ, যেই শহীদ হলো কোরআনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য যারা শহীদ হয় তাকে হাকিকি শহীদ বলা হয়। কি শহীদ বলা হয়? আর 7 প্রকার শহীদ, এই কথাগুলো বুঝে যান। আর 7 প্রকার শহীদ হলো, এক প্রকার ধরেন না অন্যায় ছাড়া মানুষকে মানুষ হত্যা করে ফেলে, কি ফেলে না বলেন, অন্যায় ছাড়া হত্যা করে না, এটা এক প্রকার শহীদ। আরেক প্রকার শহীদ হলো আগুনে পুড়ে, আগুনে আপনি পুড়ে গেছেন, আল্লাহ না করুক আপনি আগুনে পুড়ে গেছেন, এটাও শহীদ। আরেক প্রকার শহীদ আপনি গাড়ির নিচে চাপা পড়ে দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেছেন। এই শহীদগুলোকে শহীদ বলা হয়, এই প্রকারগুলোকে শহীদ বলা হয়। আরেকটা শহীদ হলো যেটা কোরআন তেলাওয়াত অবস্থায়, তালেবুল ইলম অবস্থায় যে ব্যক্তি এই দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যায়, সেই তালেবুল ইলম ছাত্র যারা হয় তাদের মৃত্যুটাও শহীদি মৃত্যু হয়। জোরে বলুন সুবহান। আমরা কোন কোরআন পাইলাম? আজকে আমরা মুসলমানের ঘরে জন্ম হয়েছি, কিন্তু কোরআন আমরা পড়তে পারি না। আমার নাম মুসলিম, আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল করিম, কিন্তু আমার আপনার নামের সঙ্গে কামের কোনো মিল আছে? তুমি নামের মুসলমান নাকি কামের মুসলমান?
কি কথা ঠিক কিনা? তুমি নামের মুসলমান নাকি কামের মুসলমান? তুমি নামের মুসলমান নাকি কামের মুসলমান? নামে কামে মিল না হইলে, নামে কামে মিল না হইলে বইবের তোফান। তুমি নামের মুসলমান নাকি কামের মুসলমান? তুমি নামের মুসলমান নাকি কামের মুসলমান? কথা বলেন ঠিক কিনা? এত আস্তে বললেন, আর একটু জোরে বলেন কথা ঠিক কিনা? নাম রেখেছে আব্দুর রহিম, কলমা জানে না। আরে সমাজে এমন লোকের সংখ্যা অগণা। কথা বলেন ঠিক কিনা? এহেন সমাজ বদলাবে কে? এহেন সমাজ বদলাবে কে? এহেন সমাজ বদলাবে কে? রাখবে অবদান। তুমি নামের মুসলমান নাকি কামের মুসলমান? তুমি নামের মুসলমান নাকি কামের মুসলমান? আরে কোরআন শরীফ তেলাওয়াত মুঠেও জানে না, ইংরেজিটা না পারিলে শরমে বাঁচে না। কথা বলেন ঠিক কিনা? আরে কবরেতে আসবে না ভাই, কবরেতে আসবে না ভাই ইংরেজি ফরমান। তুমি নামের মুসলমান নাকি কামের মুসলমান? তুমি নামের মুসলমান নাকি কামের মুসলমান? নামে কামে মিল না হইলে, নামে কামে মিল না হইলে বইবের তুফান। তুমি নামের মুসলমান নাকি কামের মুসলমান? তুমি নামের মুসলমান নাকি কামের মুসলমান? কথা বলেন ঠিক কিনা? আজকে আমি আপনি নামে মুসলমান, কিন্তু নামের মধ্যে আমাদের কামের সঙ্গে কোনো মিল নাই। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, আল্লাহ ওয়ালাদের সঙ্গে মোহাম্মত নাই। কথা বলেন ঠিক কিনা? এত সুন্দর একটা কোরআন আমরা পেলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন কি কোরআন আমাদেরকে শিখিয়েছেন, কি কোরআন আমাদের উপরে, কি কোরআন আমাদেরকে দান করেছেন। আল্লাহু আকবার। কোরআনকে যদি আপনি জিজ্ঞেস করেন, কোরআনের একটু পরিচয় আপনাদের সামনে দিয়ে যাই। কোরআনকে যদি আপনি বলেন, হ্যাঁ কোরআন শুনো, তোমাকে কে নাজিল করেছে? আপনি যদি কোরআনকে জিজ্ঞেস করেন, কোরআন নিজে উত্তর দিয়ে দিবে সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন, কোরআন কে তোমাকে নাজিল করেছে? কোরআন সুন্দরভাবে উত্তর দিয়ে দিবে, তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। যিনি আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ, সেই আল্লাহ আমি কোরআনকে এই পৃথিবীর মধ্যে নাজিল করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা এত সুন্দর কোরআন পেলাম, কোরআনের উপরে চলার আমার আপনার দরকার আছে না নাই বলেন? বন্ধুরা আমার, কোরআনকে যদি আপনি জিজ্ঞেস করেন, কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন, কোরআন শুনো, তুমি কোন মাসে তোমাকে নাজিল করা হয়েছে? কি মাসে তোমাকে নাজিল করা হয়েছে? কোরআন সুন্দর করে উত্তর দিয়ে দিবে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। কোরআন সুন্দর করে উত্তর দিয়ে দিবে, আমাকে রমাদান মাসে মানুষের হেদায়েতের জন্য আল্লাহ তাআলা আমাকে নাজিল করেছেন। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। রমাদান মাস উত্তম একটা মাস, সব চাইতে শ্রেষ্ঠ মাসে আমি কোরআনকে আল্লাহ তাআলা নাজিল করেছেন। আল্লাহু আকবার। একটু জোরে বলুন আল্লাহু আকবার। কোরআনকে যদি আপনি জিজ্ঞেস করেন, হে কোরআন তুমি কার মাধ্যমে এসেছো? তুমি কার মাধ্যমে এসেছো? কে তোমাকে এনেছে? কোরআন বলে দিবে,
নাযালা বিহির রূহুল আমিন। সুবহানাল্লাহ পড়েন সবাই। উত্তর কিন্তু আমি দিচ্ছি না, আপনি দিচ্ছেন না, কোরআন নিজে দিচ্ছে। জিবরাইল আমিন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের আরেকটা নাম হলো রূহুল আমিন। সুবহানাল্লাহ পড়েন সবাই। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আমি এই পৃথিবীর মধ্যে এসেছি। কোরআনকে যদি আপনি জিজ্ঞেস করেন, কোরআন কে তোমাকে তোমাকে কার উপরে নাজিল করা হয়েছে, কোরআন সুন্দর করে উত্তর দিয়ে দিবে, ওয়া আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। আল্লাহু আকবার বলেন সবাই। ঈমান আনো ওই জিনিসের উপরে যেই জিনিস আমার নবীর উপরে নাজিল করা হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনকে যদি আপনি জিজ্ঞেস করেন, কোরআন বুঝলাম মানলাম যে নবীর উপরে তোমাকে নাজিল করা হয়েছে, কিন্তু তোমাকে রমাদান মাসে নাজিল করা হয়েছে এটাও বুঝলাম, নবীর উপরে নাজিল করা হয়েছে এটাও বুঝলাম, কিন্তু তুমি দিনে তোমাকে নাজিল করেছে নাকি রাতে নাজিল করেছে, কোরআন সুন্দরভাবে আপনার জবাবে বলে দিবেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহু আকবার। নিশ্চয় আমাকে কদরের বরকতময় পূর্ণ রাতে, যেই রাতে বরকতময় সবচাইতে দামি রাত্র লাইলাতুল কদরের রাত্রে আমাকে আল্লাহ তাআলা নাজিল করেছেন। আল্লাহু আকবার বলেন সবাই। কোরআনকে যদি আপনি জিজ্ঞেস করেন, কোরআন এই পৃথিবীর মধ্যে তোমাকে, এই পৃথিবীর মধ্যে নাজিল করার আগে তুমি কোথায় ছিলে, কোরআন আপনাকে বলে দিবে। আপনার উত্তরে আপনার জবাবে কোরআন সুন্দর করে বলে দিবে, আপনার প্রশ্নের উত্তরে কোরআন বলে দিবে, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। আমি সুন্দরভাবে, আমি লিপিবদ্ধভাবে আমি লোহে মাহফুজের মধ্যে ছিলাম। সকলে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন, এমন এক কোরআন আমাকে আপনাকে দান করলেন। কোরআনকে যদি আপনি জিজ্ঞেস করেন, কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন, কোরআনকে যদি আপনি বলেন, কোরআন সবই মানলাম, সবই বুঝলাম, সবই জানলাম, কোরআন তুমি কি জন্য এসেছো, তোমাকে তেলাওয়াত করলে কি হবে, তোমাকে পড়লে কি হবে, তোমাকে বুঝলে কি হবে, কোরআন সুন্দর করে কোরআনুল কারীম উত্তর নিজে নিজেই দিয়ে দিবে। আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার বলেন সবাই। মানুষকে অন্ধকার থেকে বের করার জন্য, জুলুম থেকে বের করার জন্য, অন্ধকার থেকে আলোর দিকে, অন্ধকার থেকে টেনে আলোর দিকে বের করার জন্য আমি কোরআনকে আল্লাহ তাআলা নাজিল করেছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে, আমার কথাগুলো বুঝতেছেন কিনা? এত সুন্দর কোরআন আমি আপনি পেলাম, কিন্তু আজকে কোরআনকে মোহাব্বত করতে পারি না, কোরআনকে বুঝি না, কোরআনকে মানি না, এই কোরআনকে আমরা বুঝার চেষ্টাও করি না। আমার বন্ধুরা ভাইয়েরা, কোরআনকে যদি আপনি জিজ্ঞেস করেন, এই কোরআন সব বুঝলাম,
সবই জানলাম, কিন্তু এর তো একটা ফায়দা আছে। কোরআনকে যদি বলেন এর ফায়দাটা কি, কোরআন বলে দিবে, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার বলেন সবাই। যদি পৃথিবীর কোনো মানুষ কোরআনকে তার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা সেক্টরে, যদি পারিবারিক জীবন থেকে সামাজিক জীবন, সামাজিক জীবন থেকে রাষ্ট্রীয় জীবন, এই যে রাষ্ট্রীয় জীবন থেকে আন্তর্জাতিক জীবন, জীবনের প্রতিটা ক্ষেত্রে যদি কোরআনকে নিয়ে চলতে পারে, কোরআনের আইন যদি চালাতে পারে, কোরআনের আইন যদি সমাজের মধ্যে প্রতিষ্ঠা করতে পারে, তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাহলে আমার আল্লাহ তাআলা বলেন, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো ভাবনা নাই। আল্লাহু আকবার বলেন সবাই। এই কোরআন আমাকে আপনাকে পড়ার দরকার আছে না নাই? এজন্যই বলে কবি বলে, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। যদি তুমি মেনে নাও, যদি তুমি মেনে নাও মহাগ্রন্থ আল কোরআন, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। কোরআনকে যদি আপনি জিজ্ঞেস করেন, হে কোরআন, তোমাকে কি ভাষা হিসাবে আল্লাহ তাআলা নাজিল করেছেন? আমাদের একটা ভাষা আসেনি, বাংলা ভাষা। আমাদের ভাষা কি বলেন? কোরআন বলে দেবে সুন্দর করে, ইন্না নাহনু ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়াল লাআল্লাকুম তাকিলুন। সকলে বলুন সুবহানাল্লাহ। নিশ্চয় কোরআন আরবি ভাষায় আল্লাহ তাআলা নাজিল করেছেন। কোরআনকে যদি আপনি মহব্বত করতে পারেন, কোরআনকে যদি আপনি ভালোবাসতে পারেন, কোরআন আপনাকে জান্নাতে নিয়ে যাবে নিঃসন্দেহে। আর যদি কোরআনকে আপনি পিছনে রাখেন, কোরআন আপনাকে জাহান্নামের পথে পরিচালিত করবে। হে বন্ধু রে, কোন দিন দুনিয়া ছেড়ে আমি আপনি বিদায় হয়ে যাই জানি না। সেজন্য কোরআন শিখা দরকার আমাকে আপনাকে আছে না নাই? বলেন, কোরআন শিখা দরকার আছে না নাই? হঠাৎ করে মানুষ পৃথিবী ছেড়ে চলে যায়। আজকেও আমি আমার মসজিদের একজন মুসল্লি, একটা ছেলে টকবগে যুবক, জিজ্ঞেস করেন, আমার মসজিদের একটা যুবক ইঞ্জিনিয়ার, মুসল্লির ছেলে ইঞ্জিনিয়ার, সকালবেলা আমি নিজে তার জানাজা পড়িয়ে এসেছি। আমি নিজে জানাজা পড়ে এসেছি। চেহারা বোঝা যায় না সে যে দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যাবে, এরকম লোক, কিন্তু সে তো বিদায় হয়ে গেছে। আমার আপনার মৃত্যু কখন যেন চলে আসে এই পৃথিবীর কোনো মানুষ জানে? সেজন্য মরণের আগে কোরআন পড়ার দরকার, কোরআন বোঝা দরকার, কোরআন শিখার দরকার আছে না নাই? একটু জোরে আওয়াজ দিয়ে বলুন, আছে না নাই? আমার বন্ধুরা ভাইরা, এজন্য কোরআন আমাকে আপনাকে শিখতে হবে, কোরআন বুঝতে হবে, কোরআন আপনার আমার গলার মালা বানাতে হবে। যদি আপনি বানাতে পারেন, তাহলে কোরআন আপনাকে জান্নাতে নিয়ে যাবে। কোরআনকে শেষ প্রশ্ন যদি আপনি করেন, অনেক প্রশ্ন কোরআনকে করা যায়, কোরআনকে করলে কোরআন উত্তর দিয়ে দিবে। আমার শরীরটাও বেশি ভালো না, আমার বন্ধুরা ভাইয়েরা, কোরআন আপনাকে, যদি আপনি কোরআনকে শেষ মুহূর্তে বলেন, কোরআন তোমাকে হেফাজত কে করবে? কোরআন আপনাকে বলে দিবে, দুনিয়ার কোন মানুষ যদি তোমার ক্ষতি করতে চায়, কোন মানুষ পারবে না তোমাকে এই পৃথিবী ছেড়ে মুছে দিতে।